ধন্যবাদ মোহাম্মদ রহমানকে। এ পর্যায়ে পবিত্র গীতা পাঠ করবেন সাধন চন্দ্র দাস, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। गीता चतुर्थ अध्याय ज्ञान योग भगवान उवाच यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। জাতের আলু সম্প্রসারণ, বীজ আলু এবং রপ্তানি আলু উৎপাদন, সংরক্ষণ, বিতরণ এবং রপ্তানি প্রমোশন বিষয়ে আজকের এই মাঠ দিবসের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ ঢাকা থেকে আগত বিএডিসির সম্মানীয় মহারাষ্ট্র বীজ জনাব আবুল হোসেন, মঞ্চ ভূমিষ্ঠ বিশেষ অতিথি অতিরিক্ত মহারাষ্ট্র বীজ বিতরণ, মঞ্চ ভূমিষ্ঠ সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানীয় উপপরিচালক, মঞ্চে ভূমিষ্ঠ জেলা বীজ বিতরণ অফিসার সহ বিএডিসির কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত আমাদের বিএডিসির পরিবারের সদস্য, আমাদের ডিলারবৃন্দ, পাশাপাশি যাদেরকে উদ্দেশ্য করে যাদেরকে নিয়ে আমাদের এই বীজ মানসম্পন্ন বীজ বিএডিসি উৎপাদন করে যাদের মাধ্যমে সফল হয় আমাদের প্রিয় কৃষিবৃন্দ এবং এখানে উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী অফিসারবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। বাস্তবিক অর্থে আমাদের এখানে উপপরিচালক ডিসি মহোদয় আপনাদের সামনে যথার্থভাবে বলেছেন যে বিএডিসির আলু উৎপাদনের বর্তমান যে অবস্থান আমরা উপনীত হয়েছি, ইতিপূর্বে এই মুন্সিগঞ্জ এলাকা বীজ উৎপাদন, আলু উৎপাদনের জন্য বাংলাদেশে বীজ উৎপাদন করাটাকে চ্যালেঞ্জিং বিষয়। তারপরেও আপনাদের সহযোগিতা, আমাদের এখানকার যারা দাপ্তরিকভাবে কর্মরত আছে তারা সর্বোত্তমভাবে চেষ্টা করছেন মানসম্পন্ন বীজ উৎপাদন করার জন্য। কিন্তু এখানে আপনাদের সঙ্গে যে আজকে 10টা যে জাতের এখানে প্রদর্শনী হচ্ছে, 5টা বিএডিসি এবং 5টা আমাদের কৃষি গবেষণা, এই জাতগুলো আপনাদের মাধ্যমে এই বছর কিছু উৎপাদন করা হয়েছে, ভবিষ্যতে উৎপাদন করা হবে। কোন জাতটা আপনারা গ্রহণ করবেন সেটা কিন্তু আপনাদের সিদ্ধান্তের বিষয়। আপনারা যারা এই বছর আমাদের কিছু বিএডিসি থেকে বীজ যারা ক্রয় করেছেন, আপনার ডিলারবৃন্দ এখানে যারা আছেন, চাষিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমার মনে হয় অতীতের যে কোনো সময়ের চেয়ে এবং প্রাইভেট যে কোম্পানির বীজ আছে সেই সমস্ত বীজের চেয়ে আমাদের বীজের মানটি ভালো ছিল না খারাপ ছিল? আপনারা কিন্তু নিজেই এটা চাষবাস করছেন, এখানে যারা ডিলার আছেন তারাও কিন্তু আপনারা চাষবাস করেন, আপনার নিজের অনেক জমি আছে, আর আপনারা চাষিরা যারা এখানে আছেন তারা তো সরাসরি উৎপাদন করছেন। তো আপনাদের উপস্থিতি, আপনাদের যে এই যে সড়ক কণ্ঠে যে ঘোষণা যে বিএডিসির বীজ অত্যন্ত ভালো, সেই ভালো বীজের জন্য যারা নেতৃত্ব কারিগর হিসেবে কাজ করেছেন আমাদের সম্মানিত মহাব্যবস্থাপক বীজ মহোদয়, আলু বীজ নিয়ে দীর্ঘদিন যাবার চেষ্টা করেছেন, আলু বীজ বিভাগের অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারাও চেষ্টা করেছেন যে আমাদের আলু বীজের একটা সময়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পেরেছি। আমরা ভবিষ্যতে এই এলাকা নয়, সারা বাংলাদেশে যে কোনো বীজের সাথে আমরা চ্যালেঞ্জ দিয়ে আলু বীজ বিক্রি করবো, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। এবং আপনারা যারা এই আলু বীজ উৎপাদন যারা করেছেন এবং মাঠ পর্যায়ে যারা যে মানে এখানে আমাদের যে মাঠ দিবসে যে আমরা সরাসরি আমরা সেগুলি পর্যবেক্ষণ করব, আপনারা যারা উৎপাদন করেছেন এবং যারা বিক্রয় করেছেন, আপনাদের যে ফলাফল পেয়েছেন সেই ফলাফলগুলি আজকের এই মাঠের ফলাফল দেখে সারা এই মুন্সিগঞ্জ এলাকা সহ সারা বাংলাদেশের আপনাদের যারা পরিচিত আছে সবার কাছে একটা মেসেজ বা খবর পৌঁছাবে যে বিএডিসির যে আলু সে অত্যন্ত মানসম্পন্ন এবং ফলন যে কোনো কোম্পানির চেয়ে অনেক অনেক ভালো। তা আমি এই হারবন্ধকে রেখে আমি সারাদিন চেষ্টা করেছি, আশা নিয়ে আসছিলাম যে আপনাদের সাথে থাকবো, কিন্তু জরুরি প্রয়োজন আমাকে ঢাকা যেতে হচ্ছে, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। এখন আপনারা কষ্ট করে যারা এসেছেন, আপনাদের কষ্ট সফল হোক এই প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আপনাদের কাছে দিয়ে জানাচ্ছি। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এই সামনে তো সরেন ভাই, পিছনে আসেন, পিছনে আসেন, পিছনে আসেন। দিদি মহোদয়, আমরা একটা ইয়েতে আমি একটু সবাই আসছি। আমাদের এই ইয়ার একটা মানে উদ্দেশ্য হলো আজকের, আপনি জানেন মাঠ দিবস এর উদ্দেশ্য হলো যে আমরা মুন্সিগঞ্জে এই উপযোগী থাকলে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। গত কয়েক বছর যাবৎ এই মুন্সিগঞ্জ এবং বগুড়া, কিন্তু এখন এই সারা দেশে মোটামুটি কিছু কিছু জাত ছড়াই গেছে, ওইভাবে আমরা আসলে আগাইতে পারতেছিলাম না। সেই জন্যই আজকে আমার আসলে কথা ছিল না। আমি দেখি যে মানুষের এই 3-4 বছরের যে আমরা কিন্তু খুব চেষ্টা করছি, প্রচন্ড চেষ্টা করছি। আমাদের সাথে যারা ক্লোজ কানেক্টেড, আমি মনে হয় এটা 5 বছর আগে 19-20 সালে আইসে আপনাদের কাছ থেকে তথ্য নিয়েছিলাম যে কি কারণে, কি অবস্থা, কেন বিএডিসির আলু আপনারা কেনেন না। একেবারে একটা করে লিখে নিয়েছে। সবচেয়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যদি বলি, 1 নাম্বার বক্তব্য ছিল তাদের যে এই ডায়মন্ডটাতে এই স্ক্র্যাপ হয়েছে, অর্থাৎ আমাদের যে টিস্যু কালচার যে ম্যাটেরিয়ালটা ছিল এটি স্ক্র্যাপ প্রন হয়ে গেছে। সেটারে আমরা ওইখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু এখন একটা বড় ধরে রাখতে পারলে বা এই কোয়ালিটি করতে পারলে, এই কোয়ালিটি এমনি এখানে হয়। আর সবচেয়ে আর একটা বড় যে ঠিক এই নতুন জাতের এটা খুব দ্রুত হয়ে যায়, কুইক বাল্কিং হয়ে যায়। মুন্সিগঞ্জে আপনি জানেন শীত থাকে না, খুবই কম শীত, মাত্র 2 মাস। আর এখানে পানি যাইতে দেরি হয়, শীতের টাইমটা চলে যায়। তারপরে দেখেন এনে অনেক সময় ডিসেম্বরে আলু করে, ডিসেম্বরের পরে আর ইয়া থাকে মাত্র 2 মাস। অর্থাৎ যে সমস্ত আলু 2 মাসে হবে, 60 দিন 65 দিনে যে সমস্ত আলু সর্বাধিক ফলন দেবে, সেই জাতগুলো এরা যদি করে তাহলে এরা রপ্তানিও করতে পারবে, প্রোডাকশনও বেশি হবে, টোটাল তাদের আর্থসামাজিক অবস্থাটা উন্নত। অন্যান্য যে আলুর বীজ আছে ওইগুলির তুলনায় এই রপ্তানিযোগ্য আলুর চাষ করার ক্ষেত্রে খরচটা কেমন হয়? এটা কি ওই তুলনা করলে কি বেশি হয় নাকি ওই খরচেই আসলে? নতুন যে লেটেস্ট জাতগুলো এগুলো কম দিন। এখন আপনি জানেন ফলনটা হলো 8 হিসাবে ফলন। আপনি 100 দিনের আলু আমাদের দেশে এখন পারমিট, 100 দিনের আলু তো আপনার চাষ করলে আপনি এখানে উইথ পাল্টি আর্লি দুবারে এই যে পারমিট করবে সেটা দিয়ে দিতে পারবে, ওইগুলো করতে। এখন এখানে যারা আছে সচেতন লোক আছে, যত দ্রুত এই নতুন জাতগুলো অ্যাডাপ্ট করবে তত তাড়াতাড়ি। আমাদের বিএডিসি পাবনা একটা পেজ আছে, এটা ছাড়তে হয় অনেক সময়। না বিএডিসি পাবনা কৃষকের কেন উচিত এই ওই সাধারণ যে আলু যেগুলি সবসময় রেগুলার আমরা বেশি দেখতে পাই, ওই যে একটা পেলাম যে 70% আলুই হচ্ছে যে ডায়মন্ড আর বাকি অন্যান্য নতুন জাতের, তো এই 70% থেকে আসলে বের হয়ে আসা কেন উচিত? 70% যে আমরা অন্যান্য আলু চাষ করি এটা থেকে বের হয়ে আসা অন্যান্য জাত যে নতুন জাত এইগুলিকে ই করা কেন উচিত? আপনার কি মনে হয়? আমরা আগে যে আলুটা চাষাবাদ করতাম যেটা জাত ছিল ডায়মন্ড, ডায়মন্ড আমাদের বিদেশে রপ্তানি করা যেত না। এখন বিএডিসি নতুন জাত আনার কারণে আমাদের সানশাইন আলু বিদেশে রপ্তানি করতে পারবে এবং আমাদের লাভবান হবে। এই জন্য আমাদের এই সানশাইন আলু আমরা চাষাবাদ বেশি করব এবং সব কৃষকের চাষাবাদ করা উচিত। দেশে তো এই চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন হয় এবং প্রতি বছরই আলু আমাদের মজুদ করতে হয়। একটা দাবি আছে যে সরকারিভাবে আলু মজুদের একটা দাবি আছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই যে এই রপ্তানিযোগ্য আলু যদি আমরা উৎপাদন বাড়াই, আমাদের বিশ্বে প্রসেসড আলুর একটা চাহিদা আছে, সেখানে কিন্তু ওই সাধারণ যে ডায়মন্ড আলু এগুলির চাহিদা নাই। এই রপ্তানিযোগ্য আলুর উৎপাদন কেন বাড়ানো উচিত? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাদেরকে।
আমরা আগে শুধু ডায়মন্ডের মধ্যে ছিলাম। ডায়মন্ড এখন অনেক পুরানো হয়ে গেছে, এটা মধ্যে এখন স্কেপ করে এবং এটা রপ্তানিযোগ্য জাত না। এখন আমরা বিএডিসি আমাদেরকে সানশাইন যে জাতটা দিছে, এটা কিন্তু খুব শর্ট ডেটে আমাদের পুরা ফলনটা আমরা পেয়ে যাই। 60 থেকে 65 দিনের মধ্যে আমরা ফলনটা পেয়ে যাই এবং এটা একটা রপ্তানিযোগ্য একটা জাত। দেখেন ডায়মন্ড 100 দিনের উপরে তার সময়কাল, সেখানে যে এই গাছগুলি রাখতে যাইয়া আমাদেরকে ওই ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। সেখানেও কিন্তু এক মাস সময় বেশি লাগলে 1 মাসে অন্তত 4টা স্প্রে করতে হয়। সেখানে কিন্তু কৃষকের স্প্রেতেও খরচটা বাড়ে। আর এই সানশাইনে আপনার এই স্প্রে খরচটাও আপনার কমে আসে। আমি মনে করি সানশাইন এখন আমাদের ফলনও বেশি এবং অগ্রিম যারা চাষ করতে চায় তাদের জন্য ভালো, এবং যারা শেষ সময়তে 2 মাস সময় পায়, ডিসেম্বরে যারা মনতে চায় তাদের জন্য সানশাইন একটা উপযুক্ত জাত আমি মনে করি। আচ্ছা, এখানে একটু বলেন, যেহেতু আমাদের দেশ থেকে আলু রপ্তানি হয়, তাহলে কৃষক কেন রপ্তানিযোগ্য আলু উৎপাদন করবে না? এই কৃষক তো মানে ক্ষতির মুখে পড়তেছে। তো এই ক্ষতি কাটানোর জন্য কৃষকের উচিত এই রপ্তানিযোগ্য এই সানশাইন এইসব এই আলুই করা। আমরা ডিলাররা এবং বিএডিসি যেহেতু সানশাইন লেভেলা এগুলি নতুন জাত আসছে, কৃষকরা একটা পুরান জাতের মধ্যেই একটা সীমাবদ্ধ থাকতে চায়। ওরা যেমন ডায়মন্ড আগে বলছে শুধু ডায়মন্ডে ভালো ফলন পাইছে, ডায়মন্ডের চেয়ে যে এখন ভালো ফলন, এগুলি আমরা কৃষকের মাঝে কিন্তু আমরা বিগত বছর এর আগের বছরের তুলনায় এই সানশাইন কিন্তু আমরা এখন 30% আমরা কৃষকের মাঝে আমরা দিতে আমরা কিন্তু সক্ষম হয়েছি। এবং দেখা গেছে এই বছর যে সানশাইনের যে রেজাল্ট, আগামীতে হয়তো যারা ডায়মন্ড করে, ডায়মন্ড বাদ যা কৃষক সানশাইনের দিকেই ঝুঁকবে। এটা একটু সময় নেবে। একটু কৃষকরা কথাগুলি সব মার্কেটিং এর মতো হইতেছে কৃষকের পক্ষ থেকে ওইভাবে যে আসলে আপনি বলবেন যে এই আমরা এই রপ্তানিযোগ্য আলু উৎপাদন না করার কারণে আমরা প্রতি বছরই আলু উৎপাদন করে কৃষক ক্ষতির মুখে পড়তেছে। এই অর্থনৈতিক ক্ষতি থেকে আপনার ভাষায় কইেন, আমি একটি পয়েন্টটা করে দিলাম। বলেন। আমি বিএডিসির একজন ডিলার এবং বীজ উৎপাদনকারী, বিএডিসির বীজ উৎপাদন করি। আমি এখন যেটা পর্যবেক্ষণ করছি, নিজে দেখছি যে আমরা তো রপ্তানির জন্য ডায়মন্ড বাদ দিয়া অন্য জাতের আলু যেগুলি আছে এগুলি আমরা উৎপাদন করি। এবং আমরা যারা কৃষক, আমরা অনেকেই অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানি না। আমাদের জানার জন্য যেটা বাইরে রপ্তানির যোগ্য যে বীজ, এই বীজটা বুনলে আমরা রপ্তানি করতে পারবো। এইটার জন্য সরকার এবং প্লাস বিএডিসি তাদেরকে প্রচারণা করতে হবে, এবং যারা ডিলার আছে তাদের মাধ্যমে প্রচার করতে হবে, কৃষককে বুঝাইতে হবে যে সানশাইন লেভেল এই সমস্ত আলুগুলা বুনলে পরে আলুগুলার অধিক ফসল হবে এবং রপ্তানি করতে হবে। ডায়মন্ডের প্রতি ছিলাম, ডায়মন্ডে আমরা বলছি সানশাইন এবং লেভেলা এই আলুগুলা যত উন্নত মানের আলু এবং রপ্তানিযোগ্য আলু, এগুলো আমরা জানতাম না, এখন আমরা জানলাম। আমরা কৃষকরা আমরা এই আলুগুলো রোপণ করবো এবং এগুলো উৎপাদন করে আমরা যেন বাইরে রপ্তানি করতে পারি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, আমাদের বাংলাদেশ প্লাস আমরা কৃষক লাভবান হতে পারি, এটাই আমরা করবো ইনশাআল্লাহ। যে আলুটা বিদেশ পাঠানো যায়, এই আলুটা উৎপাদন না করে আমরা এই যে কম দামি বা কম আলু উৎপাদন করি, আমাদের কি করা উচিত? কি করা হয়েছে তখন যেটা নতুন স্বল্প যেটা বিদেশ বিক্রি করা যাবে এটাই করতে হইব, ওটি করতে হইব। পুরা কথাটা এইভাবে কর, আমরা না জানার কারণে আমরা প্রতি বছর ক্ষতির মুখে পড়ি, আমাদের লস হয়। কিন্তু আমাদের তো উচিত যে আলুটা বিদেশ রপ্তানি ওই আলুটা উৎপাদন করা। না জানার কারণে তো এতদিন লসের আছে, জানি না মানে যে এই আলুটা স্যাংশন সবাই ক্ষতি হয়েছে, একটা মনো আগ্রহ নিচ্ছে এটা লাগানো। অন্য জায়গাতে আপনি এই জায়গায় করবেন না, যে জায়গায় ছাড়া হয় নাই ওই জায়গা থেকে। আমার মুন্সিগঞ্জকে কম্পেয়ার করার সুযোগ নাই। আমি যেটা এবার বলছিলাম আকিক স্যারকে যে মুন্সিগঞ্জের জন্য সানশাইন কোল্ড স্টোরে একটা নির্দেশনা পাঠাই দেন যে কোল্ড স্টোর থেকে যেন সানশাইন আলু কোনো ডেলিভারি মুন্সিগঞ্জের চাষাবাদের আগে দেওয়া না হয়। তাহলে কি হবে, মুন্সিগঞ্জের চাষিরা এই আলুটা পাবে। আর মুন্সিগঞ্জের চাষাবাদের আগে যদি আমি ব্যক্তিগতভাবে আলু নিয়ে নেই, আমি কোথায় এইটাই আর বিশেষ কোনো কথা না। এবং বর্তমানে যে মান আছে এইটাকে ধরে রেখে আরো ভালো, কিন্তু মানটা ভালো হতো, দাম
আর একটা বিষয় স্যার, দামের ক্ষেত্রে বলি, এবার তো আলু নিয়ে বুঝতেই পারতেছেন যে মাঠে আলুর কি অবস্থা, দামের কি অবস্থা। দাম নির্ধারণের ক্ষেত্রে দামের আগে যদি আমাদের নিয়ে একটু মত বিনিময় করেন ভালো হবে। সেটা আমাদের সংস্থার স্বার্থে হোক, জাতির স্বার্থে হোক, আলুর স্বার্থে হোক, সেটা করিয়েন, আমরা থাকবো, মতামত দিব, ব্যবসা স্বার্থে না। এই আলুটা যদি বিক্রি হয়ে যায়, খাবারের আলু আপনারা যেটা দাম নির্ধারণ, আপনারা খাবার আলুর দাম দেখেন খুচরা পর্যায়ে। এডিসির বীজ উৎপাদনকারী কৃষক, এবছর আমি 13 একর জায়গা বীজ উৎপাদন করছি স্যার, এবং খুব মানসম্পন্ন বীজ উৎপাদন করে থাকি আমি। আমার বক্তব্য হইল স্যার, আমার বক্তব্য হইল যে বিএডিসির যে মান এখন আছে, বিএডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে একসময় আজান দিয়ে জব করে ফেলছে বিগত 10 বছর। দুঃখ হয় যেহেতু আমরা ন্যূনতম খেয়েছি, আজকে এখানে হৃদয়বন্ধু জানা আছে, সেখান থেকে আবির স্যার আসলেন। আমি সংক্ষেপে বলছি যে আজকে ব্র্যাক, হীরা, বিভিন্ন কোম্পানিগুলি কোথায় ছিল তারা? আমার জানা মতে একমাত্র বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তাদের থেকে বীজ ক্রয় করে আপনার এই বেসরকারি সংস্থাগুলো তাদের টেক নিয়ে তারা বাজারজাতে নেমেছিল। আজকে তারা অনেক বেড়েছে। যাই হোক, আমি সেদিকে যাব না। ইনশাল্লাহ আমি চাই বা আমরা চাই যে আমাদের কর্পোরেশন আগে যাওক আপনাদের প্রচেষ্টায়। মাঝখানে যা হয়েছে, আবির সাহেব আসার পরে ওনাকে আমরা বিভিন্নভাবে বলেছি, ওনাকে অনেক কিছু বলেছি, উনি বলছেন আমি অক্লান্ত পরিশ্রম করে। আজকে যারা আসছেন আমি তাদের ধন্যবাদ জানাই, যেটুকু সফলতা হয়েছে আপনাদের পরিশ্রমে। আমি আশা করব সামনের দিনগুলো যেন আমরা পূর্বের সেই জায়গায় আসতে পারি। আমার শান্ত আমি দিয়ে দিলাম 5 কেজি। পরিষ্কার করে না